বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসার পর শেষ যে মাস বেঁচে ছিলেন সেই মাস মদিনাতেই ছিলেন। মদিনার বাইরে উনি আর যাননি, যাওয়া হয়ে ওঠেনি। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসলেন জিলহজ মাসেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন আমরা জানি রবিউল আউয়াল মাসে। জিলহজ মাসটা ছিল দশম হিজরির জিলহজ মাস থেকে ফেরত এসে রবিউল আউয়াল মাসে মারা যান। তাহলে মাত্র 2 মাস 2.5 মাস সময়। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের থেকে ফিরে এসে যে কমাস মদিনায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম understood and felt that he has to take care of one important thing. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রবলেমটাকে ইমিডিয়েটলি টেক কেয়ার করতে চেয়েছিলেন, সেই প্রবলেমটার এফেক্ট ওয়াজ ইমিডিয়েট অ্যান্ড ফার রিচিং both. And taking care of that problem will change the course of the humanity at large, of course Muslim Ummah too. এই যে সেই সমস্যাটা যেটা উনি ডিল করতে চেয়েছেন সেটা হচ্ছে বাইজেন্টাইন খ্রিস্টানদের নিয়ে সমস্যা, বাইজেন্টাইন সাম্রাজ্য নিয়ে সমস্যা। বাইজেন্টাইনস বা রোমানরা they were the superpower along with Persians. যদিও তাবুকের যুদ্ধে আমরা জানি বাইজেন্টাইন বা রোমানরা মুসলমানদের মোকাবেলা করতে ভয় পেয়েছে, ওরা পিটটান দিয়েছিল। এবং এর পরে যে জিনিসটা হয়েছিল, গাসানাইটস অ্যারাব খ্রিস্টান বর্ডারিং উইথ শাম, তখন তো শাম তো ছিল রোমানদের আন্ডারে, তাদের সাথে বর্ডারিং যে অ্যারাব ট্রাইবরা ছিল, গাসানাইট ওয়াজ দ্য ফেমাস ওয়ান। উই নো দ্যাট, উই টকড অ্যাবাউট দ্যাম ইন আওয়ার আর্লিয়ার classes. They and other smaller Arab tribes, some are Christians, some are not Christians, they came out of the influence of the Romans because they were under the influence of the Romans. When they saw Muslims are the winners, victorious, then they basically joined with Muslims in many ways. আমরা আলোচনা করেছি আগে। Some became Muslims, some didn't, but some came into the পিস ট্রিটি, কেউ জিজিয়া দিয়ে মুসলমানদের বর্ষতা স্বীকার করেছে, এইভাবে ফিরে এসেছে, যাকে বলে মুসলিম শিবিরের সাথে সমঝোতা করেছে। সো মোদ্দা কথা হচ্ছে যে প্রবলেমটা ছিল বাইজেন্টাইন রোমানদেরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম wanted to send the message to the Byzantines or the Romans so that basically Muslim can spread the dawah of Islam at ease, because if you can defeat the superpower of the day, that means you have all the liberties to spread dawah because they were occupying Jerusalem. এটা হচ্ছে একটা। আর বাইজেন্টাইনরা যেহেতু খ্রিস্টান ছিল এবং they were Romans were really mostly ferocious people. They used to know how to fight only. Kill, fight, massacre the cities and conquer them. Even after becoming Christians, ওরা সবসময় কিন্তু these Byzantines, their history says these people, even whenever they used to go to conquer places, they used to burn the libraries even, because education was not a problem for them. The greatest example was the city of Alexandria in Egypt. They had the largest library at that point in time, এবং সেই লাইব্রেরিকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। What I'm trying to say is রোমান বাইজেন্টাইনদেরকে বুঝিয়ে দিতে যে ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করা আর সহ্য করা হবে না, এবং আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদ এবং অনুসারীদের সার্বভৌমত্ব কেউ বাধা দিতে পারবে না, অর্থাৎ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান করতে চেয়েছেন ওদের দিকে। মাত্র উনি ফিরে এসেছেন বিদায় হজ থেকে, এন্ড মুসলমানদেরকে বোঝাতে চেয়েছেন যে দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ ফর দ্য মুসলিমস দে ডু নট টেক রেস্ট টিল দেয়ার লাস্ট ব্রেথ. They have to spread dawah of Islam. They have to make things easy, make people understand that Islam will be victorious. You have to work for Islam, and people will have to give way to the Muslim people so that the message of Islam can be heard without any interference,
without any fear. And this message has to go predominantly, first of all, to the Muslims, then to the non-Muslims. And finally, Rasulullah sallallahu alaihi wasallam made it sure that you must liberate Jerusalem and establish Islam. And that's what happened, because Rasulullah sallallahu alaihi wasallam died in this year, that is 632. এবং Jerusalem was conquered in the time of Umar radiallahu anhu in the year of 638, within 6 years. I mean, that was astounding thing. এই চিন্তা মাথায় রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11 হিজরির সফর মাস হচ্ছে মুহররমের পরের মাস, আর উনি এর আগের মাসে হজ করে এসেছেন। সফর মাসের এক্সাক্ট সময়টা নিয়ে দ্বন্দ্ব আছে, মাসের কোন সময়ে, বা সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিরাট সেনা সমাবেশ ঘটালেন। এর ডিরেক্ট উদ্দেশ্য হচ্ছে আল বালকা অ্যান্ড আদ দারুম, যেটা নাকি জেরুজালেমের কাছের শহর, সেটা আক্রমণ করা, টু গেট ইনটু দি জেরুজালেম। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, এই সেনাবাহিনীর নেতৃত্বে বসিয়েছেন 18 বছর বয়সের কিশোর, টিনএজার উসামা ইবেন জাইদ ইবেন হারিতা রাদিয়াল্লাহু আনহুকে। হু ইজ উসামা ইবেন জাইদ ইবেন হারিতা রাদিয়াল্লাহু আনহু? He is son of Zaid ibn Haritha radiallahu anhu, who was adopted son of Rasulullah sallallahu alaihi wasallam once upon a time. Zaid ibn Haritha radiallahu anhu তার সন্তান উসামা, who was raised in the household of Rasulullah sallallahu alaihi wasallam, because Zaid was also raised in household of Rasulullah sallallahu alaihi wasallam. We know the story, we talked about that story. তাকে নেতৃত্ব দিয়েছে। তাকে নেতৃত্ব দেওয়ার পরে দেয়াতে যেটা হয়েছে, সাহাবাদের মধ্যে গুঞ্জন উঠল, কারণ তখন তো মুহাজির এবং আনসারদের বিখ্যাত সাহাবারা, 4 খলিফা এবং সব টপ ব্রাসেস আর অ্যালাইভ, ওনাদেরকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতৃত্ব দিয়েছেন। সো ওখানে একটা গুঞ্জন উঠল, নট অ্যামংস দি গ্রেটেস্ট অফ দি সাহাবাস, তাদের মধ্যে গুঞ্জনটা উঠেছে কিন্তু ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে। তারা ভাবতেই পারছে না মানে কিভাবে আবু বকর ওমরকে রেখে বালককে নেতৃত্ব দেওয়া হবে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওসামার বাবা জাইদ রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ এ স্লেভ। আমরা জানি সে স্লেভ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন। তার মানে মুক্ত স্লেভকে স্ট্যাটাস কি? মাওলা। দো হি ওয়াজ অ্যাডপ্টেড সান অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসামা তো স্লেভ হিসাবেও তার জন্ম হয় নাই, আর নন মুসলিম হিসাবেও জন্ম হয় নাই। সে মুসলিম পিতার ঘরে, মুক্ত পিতার ঘরে জন্ম নিয়েছে। তারপরেও স্লেভারি ইজ একেবারে এনগ্রেভড ইন দি সোশ্যাল ফেব্রিক ওই সময়ে, অনেক পরে পর্যন্ত। আমেরিকা তো সেদিনও, যাই হোক, সেটাও রয়ে গেছে, কারণ ওসামা ইজ দি সান অফ জাইদ অ্যান্ড উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহুমা। উম্মে আইমান কে ছিলেন? She was also slave. She was slave to the mother of Rasulullah sallallahu alaihi wasallam. Umm Ayman was far older than Zaid radiyallahu anhu. তাদের দুজনের সন্তানই হচ্ছে ওসামা ইবেন জাইদ রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, সাহাবারা আলটিমেটলি কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাপারটা নিয়ে অনুযোগ নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা শুনে হি ডিডন্ট লাইক ইট। স্পষ্ট তিনি ব্যাপারটা নিয়ে খুব বিরক্ত হয়েছেন। তিনি স্পষ্ট করে বললেন, তোমাদের এই অভিযোগে আমার এতে অবাক হওয়ার কিছু নেই। তোমরা তো ওর পিতার নেতৃত্বের অভিযোগ করেছিলে। ওর পিতাকে যখন আমি নেতৃত্ব দিয়েছিলাম সেটাকেও তোমরা অভিযোগ করেছিলে। কখন ওর পিতাকে নেতৃত্ব দিয়েছিল? ওর পিতাকে নেতৃত্ব ছিল কয়েক বছর আগেই মোতাহ যুদ্ধে, সেটাও তো রোমানদের বিরুদ্ধে। যে এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নেতৃত্ব দিয়েছেন জাইদ রাদিয়াল্লাহু আনহুকে, অ্যামংস দি অল বিগ সাহাবাস, তাকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওর পরে, মানে ও মারা গেলে, জাইদের পরে জাফরের পরে ইবেন রাওয়াহা। আমরা সেই নিয়ে মোতার যুদ্ধে আলোচনা করেছি, ওনাদের 3 জনই শহীদ হয়েছিলেন। তারপর সেই যুদ্ধেই প্রথমবারের মতো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে তারা সবাই মনোনীত করেছিল। তারপর উনি রিট্রিট করেছিলেন। দ্যাট ওয়াজ এ গ্লোরিয়াস রিট্রিট ফর মুসলিম ফোর্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি হিজ ফাদার ওয়াজ মোস্ট worthy of leadership and was one of the most beloved of people to me, and this son of his, that is Usama, is one of the most beloved person to me after his father. বুখারীতে এসেছে। আমরা এর আগে আলোচনা করেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যদি জাইদ রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, তাহলে দেয়ার উইল বি নো কোয়েশ্চেন হু উইল বি দি সাকসেসর অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ না, শুধু সেই হতো।
দ্যাট ওয়াজ দ্য স্টেটাস অফ জাইদ রাদিয়াল্লাহু আনহু। কারণ জাইদ রাদিয়াল্লাহু আনহুকে সেই বিখ্যাত আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এর আগ পর্যন্ত তো আমরা জানতামই না যে জাইদ এর নাম জাইদ ইবন মুহাম্মদ ছাড়া আর কিছু ছিল। হি ওয়াজ সো বিলাভেড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছেলে হচ্ছে ওসামা রাদিয়াল্লাহু আনহু, এবং ওসামা রাদিয়াল্লাহু আনহু এতই প্রিয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার এই শিশুর জন্ম তো তার ঘরে। তাকে সাহাবারা বলতেন হুব্বুর রাসূলুল্লাহ। হুব মানে ভালোবাসা আর কি। রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে ওসামা, হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতৃত্ব কেন তাকে দিতে চেয়েছিলেন ওসামাকে? কারণ ওসামার বাবা যেহেতু শহীদ হন ওই রোমানদের হাতেই, সেহেতু হি উইল হ্যাভ বেসিক্যালি যেটাকে বলে রিভেঞ্জ নেয়ার স্পৃহা তার মধ্যে থাকবে, বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার স্পৃহা তার মধ্যে থাকবে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও বেশি মনোনয়ন করেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা দলে দলে ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যোগ দিলেন। তারা বিশাল বাহিনী নিয়ে উনি মদিনা থেকে বের হয়ে মদিনার 3 মাইল দূরে জুরফ নামক স্থানে ক্যাম্প করলেন বেরিয়ে। দ্যাট ইজ দ্য ওয়ে দে ইউজ টু গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, মদিনা থেকে বেরিয়ে একটা খুব কাছে একটা ফার্স্ট ক্যাম্প করতেন ওনারা, টু অর্গানাইজ দ্য হোল আর্মি। ওখানে ক্যাম্প করলেন। ক্যাম্প করার সাথে সাথে খবর আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এবং এই অবস্থায় ওসামা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেন আমি অপেক্ষা করব ক্যাম্পে, জাস্ট টু সি হাউ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ডুইং। রাসূলুল্লাহ সাল্লামের অবস্থা দেখে আমি রওনা দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের শরীরের অবস্থা তো আর কোনো পরিবর্তন হয় না, দিনকে দিন খারাপ হচ্ছে তখন থেকে। এবং উনি আর ওখান থেকে গেলেন না, উনি ওখানে রয়ে গেলেন ক্যাম্পে। এখানে একটু বলে রাখি যে ওসামা রাদিয়াল্লাহু আনহুর সেই বিশাল বাহিনী আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে দিস ইজ দ্য ফার্স্ট আর্মি দ্যাট ওয়েন্ট আউট ফর এক্সপেডিশন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফলোড দ্যাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। এই নশ্বর পৃথিবী ছেড়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানবদের মহামানব, তার বিদায়ের সময় চলে এলো। মৃত্যু একটা অমোঘ সত্য ঘটনা, সার্বজনীন বিষয়, যা জানা সত্ত্বেও মানুষ প্রায়শই তা মেনে নিতে পারে না এবং মানতে চায় না। আর তা যদি তাদের কোনো প্রিয়তম মানুষ হয়, প্রিয়জনের বেলায় আমি জানি মৃত্যু হবেই, কিন্তু আমরা মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। কিন্তু আমরা এও জানি কিছু কিছু পবিত্র আত্মা আছেন, ফায়াস মানুষ আছেন, যারা প্রজ্ঞাবান মানুষ বলেই পরিচিত। তারা অনেকেই আল্লাহর কাছ থেকে মৃত্যুর ইশারা তারা বুঝতে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছেন আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠতম মানুষ, ইনফ্যাক্ট শ্রেষ্ঠতম সৃষ্টি আল্লাহর। তিনি তো খুব সহজেই বুঝতে পেরেছেন যে তার সময় ঘনিয়ে এসছে। তিনি তার মৃত্যুর সময় ঘনিয়ে আসার বিষয়টি তার সাহাবাদের মধ্যে নানানভাবে জানান দিতে চেয়েছেন, কিন্তু সাহাবারা তাকে এতটাই ভালোবাসতেন, এতটাই তার উপর নির্ভর করতেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতির কথা they couldn't even think of. How can we live without Rasulullah sallallahu alaihi wasallam? Because they gave their lives for Rasulullah sallallahu alaihi wasallam, and not one or two, not in dozen, in hundreds. They gave their lives only for Rasulullah sallallahu alaihi wasallam commanded them to go and risk their life. Of course for Allah too, but that command came from Rasulullah sallallahu alaihi wasallam. Allah তো সরাসরি কারোর সাথে কথা বলেন না। সো মোদ্দা কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তাদের জীবনের বাস্তবতা সাহাবারা অন্তরে ধারণ করতে পারতেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অনেকবার তার প্রিয়তম বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নশ্বর জীবনের কথা, জীবন অবসানের কথা নানান ভাবে বলেছেন, নানান আয়াতে। আমরা জানি মানুষের মৃত্যু হবেই, আল্লাহ বলেছেন, কিন্তু সেটা বলা এবং জানা এক কথা, সেটা বোঝা আরেক কথা। প্রিয়জনের মৃত্যুতে মানুষ অসুস্থ হয়ে যায়, কেউ কেউ দিক শূন্য হয়ে যায়, নানান কিছু হয়ে যায়, মানুষ আপসেট হয়ে যায়। But people know that we will die one day. We are doing all nonsense and all wrong stuffs even after knowing that we will die. People are killing babies en masse in thousands without even thinking. And some people are rationalizing that killing. Not only the people, those who are killing directly, but the other people, those who are considered to be or
claim that they are the ethical people. They have the, what do you call it, values, human values, humanitarian aid নিয়ে যারা নাকি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বলে দাবি করে, these people are basically rationalizing killing of babies, killing of innocent people. This is a crazy world. আর প্রিয়জনের বেলায় তো সম্পূর্ণ ভিন্ন কথা। এই জন্য মানুষের মৃত্যুর সময়, প্রিয়জনের মৃত্যুতে অনেক মানুষ যে খুব বেশি বিচলিত হয়ে যায়, যদিও ওয়েলিং ইজ হারাম ইন আওয়ার বাট ইউ জাস্ট ওয়েট, গিভ দেম এ টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেভ 3 days টাইম টু দি ফ্যামিলি অফ, এই মোতার যুদ্ধের পরেই তার প্রিয়তম কাজিন জাফরের স্ত্রী এবং সন্তানদেরকে 3 days টাইম দিয়েছিলেন। দো দ্যাট ইজ হারাম, মানে হারাম ইন সেন্স দ্যাট ইজ ওয়েলিং, মাতম করা। ওয়েলিং কান্নাকাটি করা তো হারাম না, শোক প্রকাশ করা তো হারাম, বাট মাতম করাটা হারাম, আল্লাহকে ব্লেম করাটা হারাম। আমার কেন হলো, আল্লাহ তুমি দেখলা না, দ্যাট ইজ হারাম। এনিওয়েজ উই আর ডাইগ্রেসিং। যাই হোক, আমরা এখন দেখতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে বলেছেন, কয়েকটা আয়াত আমরা উল্লেখ করব। উই আর নট গোয়িং টু এক্সপ্লেইন দোজ আয়াত, দোজ আর সেলফ এক্সপ্লেইনড আয়াত ফর দিস কজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ফর শিওর, ইনডিড, ইউ আর টু ডাই, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এন্ড দে উইল অলসো ডাই। অর্থাৎ তুমি নিশ্চয়ই মরণশীল এবং তারাও মরণশীল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ। ইট ইজ সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি সবার উদ্দেশ্যে পাঠ করেছিলেন, যখন কিনা সাহাবারা শোকে মুহ্যমান, কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ বিশ্বাস করলেও মাটিতে বসে পড়েছিলেন, কথা বলতে পারছিলেন না, মুভ করতে পারছিলেন না, মানে তাদের কাছে এটা আনরিয়েল মনে হচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি সাহাবাদের উদ্দেশ্যে পাঠ করেছিলেন। Those are the best of the people trained by Rasulullah sallallahu alaihi wasallam. They were also so emotional. So if you see people emotional after the death of the closest people, don't just throw your ayat and hadith. Just be compassionate. Take time. আরেকটি আয়াত কথা আমরা বলতে পারি যেটা ভেরি স্পেসিফিক অ্যাবাউট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা উহুদের যুদ্ধের পরে যখন অনেকে ভেবেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, যখন নাকি ইভেন আবু সুফিয়ান এবং তার দল বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল, সূরাতুল ইমরানের 144 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইয়াম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু আশ-শাকিরিন। আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তোমাদের মধ্যে মুহাম্মদ কেবলমাত্র একজন রাসূল, তার আগে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়ে গেছে। যদি সে মারা যায় কিংবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি পেছনে ফিরে যাবে? And he who turns back on his heels will never harm Allah. আল্লাহর তাতে কোনো ক্ষতি হবে না, at all. আল্লাহ বলছেন at all. শাইয়া মানে at all, বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। But Allah will reward the grateful. যারা শাকিরুন তাদেরকে আল্লাহ রিওয়ার্ড দিবেন। সো আল্লাহ বলে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে দিচ্ছেন, সে একজন রাসূল, কেবলমাত্র একজন রাসূল বলছে, অনলি আ রাসূল। টু আল্লাহ এভরিথিং ইজ দ্য ক্রিয়েশন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। তার আগে অনেক রাসূল মারা গেছে, বিগত হয়ে গেছে, মারা গেছে। যদি সে মারা যায় বা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা ফেরত যাবে, মানে ইসলাম থেকে ফেরত যাবে? এবং যারা কিনা ইসলাম থেকে ফিরে যাবে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এট অল। But Allah will reward the grateful. এবং আল্লাহ খুব দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছেন, কোনো মানুষকে অমরত্ব দেওয়া হয় নাই। যেমন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মাত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন, আর তোমার আগে কোনো মানুষকে আমরা স্থায়ী জীবন দান করিনি, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি অনন্ত জীবন সম্পন্ন হয়ে থাকবে? তারাও তো মারা যাবে। ঠিক তেমনি বিখ্যাত আয়াত সূরাতুল আম্বিয়ার, এটাও সূরাতুল আম্বিয়ার 34 নম্বর আয়াত ছিল, এরপরটা হচ্ছে 35 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন, অল দি নাফস, প্রাণের মৃত্যু হবে, তোমাদেরকে জানানোর জন্য, ভালো আর মন্দের পরীক্ষা নেওয়ার জন্য
পরীক্ষা করা হবে এবং আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এবং আল্লাহ এও বলেছেন সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে খুব স্পষ্ট করে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান মানে এভরিথিং, আলাইহা মানে উপরে, কিসের উপরে? জমিনের উপরে, উইল বি ডেস্ট্রয়েড, ফান, এভরিথিং অন দি আর্থ উইল বি ডেস্ট্রয়েড, ওয়া ইয়াবকা ওয়াজহু, এবং বাকি থাকবে কেবলমাত্র রবের ফেস। ফেস মানে হচ্ছে দ্যাটস অ্যান এক্সপ্রেশন, আল্লাহর ফেস বাকি থাকবে মানে আল্লাহ বাকি থাকবেন। যুল জালালি ওয়াল ইকরাম, হু ইজ দ্য পজেসর অফ ম্যাজেস্টি অ্যান্ড অনার। ঠিক তেমনি আল্লাহ সূরাতুল কাসাসের 88 নম্বর আয়াতেও বলছেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, and do not invoke, আল্লাহর সাথে কোনো ইলাকে ডেকো না। There is no deity except Allah. Everything will be destroyed except his face. তার জন্য হচ্ছে সব জাজমেন্ট, তার দিকে ফিরে যেতে হবে। আরেকটি বিখ্যাত আয়াত আছে যা কিনা নাজিল হয়েছিল বিদায় হজের সময়, আমরা সেটা গত ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা। আল ইয়াউমা মানে আজকে দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, এবং তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম ইসলামকে। তার মানেটা কি? দ্য জব অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ডান, কমপ্লিট, নাও ইটস টাইম টু গো। কারণ এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে কাঁদতে থাকলেন। কেন কাঁদতে থাকলেন? হি রিয়েলাইজ, সবাই তো রিয়েলাইজ করেনি যে দিস ইজ দি পিনাকল অফ দি দাওয়া অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে জিজ্ঞেস করলো লোকজন, আপনি কাঁদছেন কেন ইয়া ওমর? উনি বললেন, নাথিং সাকসিডস দি পারফেকশন বাট ইমপারফেকশন। কারণ এই আলটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছে, মানে পারফেক্ট হয়ে গেছে দিন। এরপরে আর কি থাকতে পারে? কিছুই থাকতে পারে না। এরপরে যা হবে শুধুমাত্র এর থেকে নেমে যাওয়া। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে আসছে। ঠিক তেমনি সূরাতুর নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মানে আমরা তো জানি এটার অর্থ, যখন কিনা আল্লাহর বিজয়ের তরফ থেকে বিজয় হিসেবে তুমি দেখতে পাবে যে মানুষেরা আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে দলে দলে, তখন কি করতে বলছে? ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ করো, সুবহানাল্লাহ, বিহামদি, হামদ করো, কিসের? রব্বিকা, তোমার রবের, ওয়াস্তাগফির, সাথে সাথে আল্লাহর কাছে ফরগিভনেস চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার সিনিয়র সাহাবাদের গ্যাদারিংয়ে যে জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ আমাকে এই আয়াত কটার তাফসীর বলতে পারো, কেন নাজিল হয়েছিল? এক একজন এক একটা উত্তর দিচ্ছেন। দে আর অল গ্রেট পিপল, কিন্তু কারোটাই মনোভূত হচ্ছে না তার। তখন ওনার সাথে ছিলেন ইয়াং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে কোরআনের সবচেয়ে বেশি লার্নেড হবেন। তার তাফসীর থেকেই তো আমরা আমাদের ওলামারা শিখেছেন। তো উনি বললেন যে এটা হচ্ছে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন ওই আয়াত নাজিলে, ওই আয়াতগুলি দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সন্নিকটে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াতগুলি থেকে তুমি যা বুঝেছো আমিও তাই বুঝেছি। এটা বুখারীতে এসেছে। আর নিজের মৃত্যুর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি বলেছেন, যেমন মক্কা বিজয়ের পর আমরা জানি যখন কিনা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন টু টিচ দেম ইসলাম, তখন হি ইজ এ ইয়াং ম্যান। তাকে বিদায় দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের লাগাম ধরে তার সাথে সাথে হাঁটছিলেন, মদিনা থেকে তাকে বিদায় দিচ্ছেন, বিইং দ্য প্রফেট অফ আল্লাহ। এবং তাকে তখন অনেক নসিহা দিচ্ছিলেন, হাউ টু ডিল উইথ দ্য পিপল অফ ইয়েমেন, বিকজ দে ওয়ার মোস্টলি আহলে কিতাব, তো জুজ অ্যান্ড খ্রিস্টানরা ছিল। তখন তিনি অনেক কথার মাঝে ফাইনালি যে কথাটা বলেছিলেন মুআদ রাদিয়াল্লাহু আনহুকে, ও মুআদ, এই বছরের পর তুমি হয়তো আর আমাকে দেখবে না, হয়তো তুমি আমার কবর এবং আমার মসজিদের পাশ দিয়ে যাবে, কিন্তু আমাকে আর দেখবে না। এ কথা শুনে মুআদ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন এবং দ্যাটস হোয়াট হ্যাপেন্ড when he came back, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was dead. সো উনি ইঙ্গিত দিয়েছেন, আর অনেক ইঙ্গিত দিয়েছেন। আমি আরেকটা ইঙ্গিতের কথা বলি, সেটা হচ্ছে এই যে 10th হিজরিতে রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে উনি আসলে
ওই রমাদান মাসে 20 দিন ইতিকাফ করেন। প্রতি রমাদানে উনি 10 দিন ইতিকাফ করতেন। প্রতি রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাম কোরআন রিভাইজ করতেন, যা ততদিন পর্যন্ত নাজিল হয়েছে একবার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রমাদানে আমার সাথে দুবার রিভাইজ করেছে জিবরিল আলাইহিস সালাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে এর অর্থ হচ্ছে, মা আমার যাওয়ার সময় খুব কাছে এসেছে। আর আমরা জানি যে বিদায় হজের খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জানি না এই বছরের পর আমি আর কখনো তোমাদের সাথে এই জায়গায় মিলিত হব কিনা। সো শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অসুস্থতার খুব কঠিন সময়গুলো। আমরা আগেই বলেছি যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং সেটা হচ্ছে 11 হিজরি, এটা হচ্ছে সফর মাস। এর শুরু বা মাঝের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন শহীদদের জন্য বিদায়ী দোয়া এবং সালাত আদায় করতে। এবং উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইনডিড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম prayed over those died at Uhud 8 years after Uhud. This means he sallallahu alaihi wasallam was bidding farewell to both dead and the living of the Uhud. কারণ উহুদের যুদ্ধের যারা মারা শহীদ হয়েছেন তো হয়েছেন, বেঁচেও তো আছেন, রাসূলুল্লাহ নিজেই তো বেঁচে আছেন, আরো অনেক সাহাবা। সবার জন্য উনি এটা শেষ সালাত আদায় করলেন। এরপর মসজিদে উনি ফিরে আসলেন উহুদের ময়দান থেকে। ফিরে এসে উনি মিম্বরে উঠে বললেন, আমি নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তীদের একজন, এবং আমি তোমাদের ওপর একজন সাক্ষী। তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ইটস এন হিন্ট, পূর্ববর্তীদের মধ্যে একজন মানে আমি তোমাদের আগে মারা যাচ্ছি একজন আর কি, এবং আমি তোমাদের উপর সাক্ষী। ওয়াল্লাহি ইউ উইল মিট মি অ্যাট মাই হাউজে কাউসার, যাকে আমরা বলি। Verily I am looking at it while I am standing here in front of you. I have been given the keys of the treasure of the earth. এই পৃথিবীর খাজানার চাবি আমাকে আল্লাহ দিয়েছে। ওয়াল্লাহি আমি ভয় করি না যে আমার পর তোমরা আল্লাহর সাথে শিরক করবে, তোমরা আমার মৃত্যুর পর আল্লাহর সাথে শিরক করবে, এই ভয় আমি করি না। কিন্তু আমার ভয় হয় তোমরা দুনিয়ার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে। দ্যাট প্রতিযোগিতা মিন্স আ লট। You will fight, you will backbite, you will backstab each other, you will do anything and everything for the dunya only. যতই আমরা ধর্ম এবং আখিরাতের কথা বলি, ধর্মের জন্য করি, আসলে আমরা তার জন্য করি না, করি আসলে দুনিয়ার জন্য। Rest of the things are nonsense. We are taking guise under the shade of Islam and doing all other things for this dunya only. পরবর্তী সময়ে এই উকবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আর সেদিনই শেষবারের মতো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেছি, এরপরে আমার আর সৌভাগ্য হয়নি দেখার। সো হজ থেকে ফিরে এসে 1.5-2 মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষ দিন গেলেন আল বাকি। বাকি মানে মদিনার সেই কবরস্থান, তাকে বলে বাকি। সেখানে একটা জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা শেষ করে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ মাথা ব্যথা শুরু হলো, সেই সাথে জ্বর এতটাই বেড়ে গেল যে তার পাগড়ি বা টুপির উপর দিয়ে সেটা বোঝা যাচ্ছিল। আমাদের জ্বরের যা তাপমাত্রা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় তার দ্বিগুণ, তার কষ্ট এত বেশি। জীবনের এই শেষ অসুখ দ্রুত বেড়ে যেতে থাকে। প্রায় 13-14 দিন এর মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অসুস্থতার মাঝেই আল্লাহর নির্দেশে একদিন মধ্যরাতে আরেকটা রিওয়ায়াত থেকে এসছে, এই আল বাকিতে যান, ওই একই ঘটনার কিন্তু ডিফারেন্ট রিওয়ায়াতে আছে, যান তাদের জন্য দোয়া করতে। নবীজি কি দোয়াটা করেছিলেন ওই বাকিতে যে আর কি, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, তোমাদের ওপর যে সূর্যোদয় হয় তা জীবিতদের চেয়ে তোমাদের জন্য অনেক প্রশান্তির। ভেরি সিগনিফিকেন্ট কথা কিন্তু এগুলো। তোমাদের উপর যে সূর্যোদয় হয় তা জীবিতদের যে তোমাদের উপর কতই না প্রশান্তির। তার মানে ওদের প্রতি দোয়া করছেন জান্নাতুল বাকিতে যারা আছেন, যারা মারা গেছেন, তাদের জন্য এই সূর্যোদয় প্রথম কথা ইট ডাজন্ট এফেক্ট দেম। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা বেঁচে আছে তাদের প্রতি সূর্যোদয় থেকে শুরু হয় তো ফিতনা। মানুষের জীবন তো ফিতনায় ভরা। ফিতনা মানে ট্রায়াল এন্ড টেস্ট, তোমাদের জন্য তো সেটা না। দ্যাটস দ্য থিং। অ্যাফ্লিকশনস আর অ্যাপ্রোচিং লাইক ক্লাউডি ডার্ক নাইট। দুর্বিপাক অন্ধকার রাতের মতো, মেঘাচ্ছন্ন রাতের মতো আসছে। দ্য লাস্ট অফ হুইচ ফলোজ দ্য ফার্স্ট, মানে যে আগে চলে গেছে তাকে তো ফলো করবে পরের জন। দ্য লাস্ট ওয়ান ইজ বিয়ারিং মোর ইভিল দেন দ্য ফার্স্ট ওয়ান। ঝড়ের কথা বলছে আর কি, অন্ধকারের কথা বলছে। যতই দিন যাচ্ছে ইভিল, দুর্বিপাক বেড়ে যাচ্ছে আসলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসুস্থ হয়ে পড়ে। ওই সময়ের একটা ঘটনা আছে, যিনি যে অসুস্থ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করছিলেন, আমরা আসছি পরে। ওনার একদিন খুব প্রচন্ড মাথা ব্যথা ধরেছে আর কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনাকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? অ্যারাউন্ড 19। শি ইজ এ ইয়াং লেডি, শি ইজ আওয়ার মাদার। তার প্রজ্ঞা এবং তার ধৈর্য অসীম। আমরা আজকে পরিণত বয়সের শেষের দিকে এসে এই ধৈর্য আমাদের থাকবে না। শি ওয়াজ এ ইয়াং 19 years old lady.
ওনার মাথা ব্যথা ধরছে, উনি কাঁদতে কাঁদতে বলছেন আর কি, অসহ্য মাথা ব্যথা, ও আমার মাথা গেল, আমার মাথা গেল, এই টাইপের করে বলছেন আর কি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো চরম মাথা ব্যথা, জ্বর। উনি এটা শুনে তখনও দেখেন স্ত্রীর প্রতি তার ভালোবাসা এবং তার সেন্স অফ উইট, হিউমার কত হাই। উনি মৃদু হেসে তাকে বললেন, ও আয়েশা, রাদার মাই হেড, না আমার মাথা যাচ্ছে, আমার মাথা যাচ্ছে। আরো বললেন, ও আয়েশা, তুমি যদি এখন মারা যাও তুমি কি এমন হারাবে? আমি তো তোমার গোসল দিয়ে দিব, তোমার কাফন পরিয়ে দেব, তোমার জানাজা পড়াবো। ইউ ডোন্ট লুজ এনিথিং, আ প্রফেট উইল ডু দ্যাট। ওখান থেকেই কিন্তু একটা ফিক আসছে যে স্ত্রী মারা গেলে অন্য মহিলারা যদি আপনি না খুঁজে পান গোসল করাতে, তখন হাজবেন্ড উইল ডু দ্যাট। That's the way it is. That's the fake. Anyway, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো কোনো লুজ করবে না কোনো কিছু। উনি হাসতে হাসতে বলছেন আর কি। সেই সাথে আমাদেরকে একটা ফিকও দিয়ে যাচ্ছেন কিন্তু। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, শি ইজ এ স্মার্ট ওম্যান, ওয়ান অফ দি স্মার্টেস্ট, যার কাছ থেকে সব বিখ্যাত সাহাবারা জ্ঞান নিয়েছেন। উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, উনিও কম যান না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম শিওর you are waiting for that because no one else will stop you from going to other wives but me. এটা ইবন হিশামে এসছে এই ঘটনাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দ্রুত বেড়ে যেতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকারে ইঙ্গিতে কোনো জায়গায় আছে সরাসরি বলেছেন, অন্য স্ত্রীদের কাছে অনুমতি চাইছেন যে উনি ওনার সেবা শুশ্রূষা করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতে চান। He was not able to move even, এতটাই অসুস্থ হয়ে গেছে। অন্য স্ত্রীরা অফকোর্স সাথে সাথে ওনারা সবাই রাজি, বিকজ দে নো হি লাভস আয়েশা রাদিয়াল্লাহু আনহা মোর দেন এনিবডি এলস। কারণ আমরা জানি যে মানুষের অন্তরের ব্যাপারে কারো কোনো কন্ট্রোল নেই, দ্যাটস কন্ট্রোল বাই আল্লাহ। স্ত্রীদের প্রতি ইকুয়াল থাকা মানে জাগতিক বিষয়ে সব ইকুয়াল থাকা। উনি এই জন্য প্রতিজনের জন্য একদিন করে প্রতিজনের ঘরে থাকতেন, খাওয়া দাওয়া সব কিছু, বাট ইমোশন, লাভ, ইউ ডোন্ট কন্ট্রোল। এনিওয়েজ সবাই রাজি হয়ে গেলেন। উনি তখন আল ফাদল ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আল ফাদল এবং আলী ইবেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর হিম। এবং জীবনের বাকি কটা দিন উনি ওখানটাই কাটান, খুব বেশি দিন না, কটা দিন মাত্র। ওই দিনগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার জন্য নিয়মিত দোয়া করতেন। দোয়া করার জন্য উনি আল মুআউযিযাত মানে হচ্ছে দুই কুল আর কি, কুল আউযু বিল ফালাক এন্ড কুল আউযু বিন নাস, ওই দুইটা সূরা রিসাইট করতেন, দোয়া করতেন, করে ওনার হাতে ফু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মুছে দিতেন। এন্ড দ্যাট ওয়াজ টট বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেই উনি শিখিয়েছেন। এবং এই প্রেক্ষিতে একটি কথা বুখারীতে এসেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফিভার ইজ ফ্রম দ্য হিট অফ দি জাহান্নাম। আমার মনে হয় লেটস টেক এ ব্রেক ফর 10 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দ্রুত বেড়ে যেতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল ফাদল ইবেন আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থার কথা শুনে সাহাবারা সবাই একে একে মসজিদে এসে ক্যাম্প করতে লাগলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অসুস্থ হতে এর আগে কখনো দেখা যায়নি। সাহাবা মানে তো আমরা জানি, সাহেব মানে হচ্ছে সাথী, মানে ক্লোজ সাথী, সাহেব। তো তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয় প্লুরাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো তাদের সাহেব এবং তাদের নবী, আমাদের সবার নবী। তারা কাতর হয়ে গেলেন, মসজিদে নববীতে এসে তারা আস্তানা গাড়তে লাগলেন, ক্যাম্প করতে লাগলেন, তারা কাঁদতে লাগলেন, তারা দোয়া করতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা চাইতে লাগলেন। জ্বর এতটাই বেড়ে গেল, যন্ত্রণা এতটাই বেড়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, আমার গায়ে 7 কিরাব পানি ঢালো। কিরাব মানে হচ্ছে এক ধরনের পানির মশক, যার মধ্যে পানি রাখা হয় আর কি, চামড়ার মূলত। পানি ঢালো এবং সেই মশকগুলো থেকে ঢালবা যেই মশকগুলোর মুখ এখনো খোলা হয়নি, মানে পূর্ণ মশক, সো দ্যাট আই মে গো আউট টু স্পিক টু মাই পিপল। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে একটা টাব নিয়ে আসা হলো, কাইন্ড অফ এ বাথটাব। সেটার মধ্যে 7 কিরাব পানি ঢালা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার মধ্যে বসলেন, তার মধ্যে গায়ে পানি ঢালা হলো। তখন উনি কিছুটা ভালো বোধ করলেন। তারপর মাথায় কাপড় জড়িয়ে, কারণ মাথা ব্যথা করছে, উনি মসজিদে ঢুকে মিম্বরে গিয়ে বসলেন। বসে সবার উদ্দেশ্যে খুতবা দিতে শুরু করলেন। উনি খুতবাতে কি বললেন? দ্য কার্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন দি জুস এন্ড ক্রিশ্চিয়ান because they took the graves of their prophets, places of worship, that is masjid. Masjid মানে কি? মসজিদ মানে যেখানে সুজুদ দেওয়া হয়।
এবং তোমরা আমার কবরকে ইবাদতের জন্য নিও না। সো আমরা যে হজ ওমরাতে মসজিদে নববীতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিছু চাওয়ার কোনো কারণ নেই, বিকজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ডেড। ইবাদত করি কিন্তু আমরা তার দিকে না, তার মসজিদ কবরের দিকে তাকিয়ে আমাদের ইবাদত করার কোনো কারণ নেই। ইবাদতের হচ্ছে আমাদের কিবলা হচ্ছে মক্কা। তারপরে বলছেন, আমি যদি কাউকে কখনো কোনো আঘাত করে থাকি, এই নাও আমার পিঠ, তার বদলা নিয়ে নাও। আমি যদি কারো সম্মানহানি করে থাকি, তাহলে এখনই সময় বদলা নিয়ে নাও। হি ইজ প্রফেট অফ আল্লাহ, হি ইজ স্পিকিং টু হিজ সাহাবাস, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। উনি কিন্তু আমজনতার সামনে কথা বলছেন না। নান অফ দি সাহাবাস আর আমজনতা, দে আর দি গ্রেটেস্ট অফ দ্য পিপল। তাদের সামনে বলছেন যে তোমাদের কাউকে যদি কখনো আঘাত করে থাকি, তাহলে এই নাও আমার পিঠ, এবং কারো সম্মানহানি যদি করে থাকি, তাহলে এখনই তার বদলা নিয়ে নাও। তোমাদের কারো যদি আমার কাছে কোনো পাওনা থাকে, আমার সম্পদ থেকে নিয়ে নাও। তিনি বারবার বলতে লাগলেন, তোমাদের কারো যদি কোনো কিছু পাওনা থাকে আমার কাছ থেকে, আমার সম্পদ থেকে নিয়ে নাও। উনি এতবার বলতে লাগলেন, সাহাবারা ভয় পেয়ে গেল। মানে উনি যখন বলছেন নিয়ে নাও, তখন তো কেউ পাওনা থাকলেও কেউ কিছু বলবে না, কিন্তু সাহাবারা ভয় পেয়ে গেল, যদি কোনো কিছু পাওনা থাকে ওনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা যদি না বলে, এর জন্য যদি উনি পাপী হয়ে যায়, সেই ভয় পেল, অন্য কোনো ভয় না। তখন একজন সাহাবা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি 3 দিনার পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনোই বলতাম না যদি না আপনি এতবার না বলতেন। আমি ভয় পেয়ে গেছি, যদি আমি না বলি তাহলে আমার পাপ হবে, অন্যায় হবে। একদিন এক ভিক্ষুক বা মিসকিন যাচ্ছিল আমাদের সামনে দিয়ে, আপনি তখন বলেছিলেন যে কার কাছে কিছু অর্থ আছে যে কিনা এই মিসকিনকে দেবে। তখন আমার কাছে 3 দিনার ছিল, আমি সেই মিসকিনকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনি আর কখনো সেটা দেন নাই। আবার বলছে সে, ওয়াল্লাহি, আপনি যদি বারবার তাগাদা না দিতেন, আমি কখনো এই কথা বলতাম না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তার ঘরে ওই 3 দিনার তাকে দিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে মিম্বর থেকে নেমে এসে জোহরের সালাতে ইমামতি করলেন, এবং শেষ করে আবার মিম্বরে উঠে খুতবা দেওয়া শুরু করলেন ওই শরীর নিয়ে, কারণ হি নোজ হিজ টাইম ইজ আপ। এবং উনি সাহাবাদেরকে জানিয়ে দিচ্ছেন, কাদেরকে জানাচ্ছেন? যাদের হাতে ইসলামের ঝান্ডা। হি ডাজন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স। পরবর্তী সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই বিষয়ে, আমি কোনো মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত যন্ত্রণা পেতে কখনো দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, অসুস্থতার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যন্ত্রণায় কাতর, অত্যন্ত কাতর, আমি একদিন তার কাছে গেলাম, আমি তাকে হাত দিয়ে স্পর্শ করে বললাম, আপনাকে কত কষ্টই না পেতে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হ্যাঁ, আমাকে তোমাদের দুজনের সমান ব্যথা বা কষ্ট সহ্য করতে হয়। আমি বললাম, ইজ দ্যাট বিকজ ইউ উইল বি রিওয়ার্ডেড টুয়াইস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস। তারপরে বললেন, হোয়েনএভার এনি মুসলিম ইজ অ্যাফ্লিক্টেড উইথ হার্ম, সেটা অসুস্থতা বা অন্য কোনো কারণেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো ঝেড়ে ফেলে দেন, যেমন গাছ তার পাতা ঝেড়ে ফেলে। বুখারী মুসলিম এসছে। আমরা অসুস্থ হলে বলি না, দোয়াই তো আছে অসুস্থ হলে মানুষের জন্য বলা, যাতে আল্লাহ তোমার পাপগুলি মুছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন ওই খুতবাতে, আমি তোমাদেরকে সতর্ক করছি, টেক কেয়ার অফ আনসার্স অ্যান্ড বি কাইন্ড টু দেম। ওরা আমার পরিবার, আমি ওদের কাছে আশ্রয় পেয়েছি, কারণ উনি তো মক্কা থেকে এসে ওদের কাছে আশ্রয় নিয়েছেন। আই এন্ট্রাস্ট মাই সিক্রেটস টু দেম অ্যান্ড আই রিলাই আপন দেম উইথ ইম্পর্টেন্ট ম্যাটার্স। ওরা ওদের সকল দেনা পরিশোধ করেছে। মানেটা কি? ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের যে দেনা, সেটা ওরা পরিশোধ করেছে। They gave everything, whatever they are supposed to give, even more than that. আর ওদের যা পাওনা তোমাদের কাছে সব রয়ে গেছে। তোমরা তাদের এই উপকার আনুকূল্য স্বীকার করো, মূল্যায়ন করো, এবং সবসময় মনে রেখো, এবং ওদের ভুলগুলোকে উপেক্ষা করো। ওরা যদি কোনো ভুল করে, ওভারলুক দ্যাট। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন দিন বিশ্বাসীদের সংখ্যা বাড়বে, কিন্তু আনসারদের সংখ্যা কমবে। অবস্থা এমন হবে যে তারা হবে খাবারের নুনের পরিমাণের মতো। খাবারে যা যা দেওয়া হয়, মূল উপকরণ, তার মধ্যে নুনটাই মনে সবচেয়ে কম দেওয়া হয়। তাই তোমাদের মাঝে যে দায়িত্বপ্রাপ্ত হবে, যার ক্ষমতা হবে মানুষের ভালো বা মন্দ করার, সে এই উপকারী মানুষদের মানে আনসারদের কথা মনে রাখবে, তাদের অনুগ্রহের মূল্যায়ন করবে এবং তাদের ভুলগুলোকে উপেক্ষা করবে। এটা হচ্ছে আনসারদের মর্যাদা। তারপর উনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে সুযোগ দিয়েছেন বেছে নিতে। মানে আল্লাহ গেভ হিম এ চয়েস। কি দিয়েছে চয়েসটা? কিয়ামত পর্যন্ত দুনিয়ার অফুরন্ত ঐশ্বর্য দিয়েছে, সেই সাথে আখিরাতে জান্নাতের সর্বোচ্চ স্তরে অনন্ত জীবন, অথবা তার প্রভুর সান্নিধ্যে ফিরে যাওয়া। সে বেছে নিয়েছে বা পছন্দ করেছে তার প্রভুর কাছে ফিরে যাওয়া।
উনি নিজের সম্বন্ধে বলছেন আল্লাহ তাকে চয়েস দিয়েছেন এই দুনিয়াতে অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকা, টিল দ্য ডে অফ কিয়ামা, উইথ হাইয়েস্ট গ্লোরি অ্যান্ড দি ওয়েলথ অ্যান্ড পাওয়ার অ্যান্ড এভরিথিং ইজ্জা, প্লাস জান্নাতুল ফিরদাউস আল আলা ফরএভার, অর টু গো ব্যাক টু হিজ রব। কোনটা? উনি বলছেন সেই বান্দা বেছে নিয়েছে তার প্রভুর কাছে যাওয়া। কিন্তু সাহাবীরা সবাই এই কথার অর্থ বুঝতে পারেননি। ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আর ওই রকম সময়, ওই ইমোশনাল সময়, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মসজিদ ভর্তি লোকের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বিকজ হি ইজ দ্য ওনলি পারসন হু আন্ডারস্টুড হোয়াট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম meant. Rasulullah sallallahu alaihi wasallam then said, "Don't cry, ya Abu Bakr. You are the one I trust most in my company and with my family." তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। Don't cry. আমি যদি এই পৃথিবীতে কাউকে খালিল হিসাবে নিতাম বা নিতে পারতাম, আমি তোমাকে খালিল হিসাবে নিতাম। খালিল হচ্ছে দ্য হাইয়েস্ট লেভেল অফ ফ্রেন্ডশিপ, ক্লোজেস্ট। কিন্তু আমি তা পারি না, কারণ আল্লাহ আমাকে খালিল হিসাবে নিয়েছেন। একজন মানুষ একজনেরই খালিল হতে পারে, সেটা আল্লাহর খালিল, বাস দ্যাটস ইট। বাট ও আবু বকর, বিটুইন আই অ্যান্ড ইউ ইজ দ্য ব্রাদারহুড অফ ইসলাম। সো ব্রাদারহুড অফ ইসলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। একজন খালিলের পরিবর্তে ব্রাদারহুড অফ ইসলাম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ব্রাদারহুড অফ ইসলাম মিন। আমরা কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মদিনায়, কিভাবে উনি ডেভেলপ করেছেন ব্রাদারহুড। ইসলামের ব্রাদারহুড হচ্ছে বেসিক্যালি দ্যাট ইজ দ্য বেসিস অফ ইসলাম ইন দিস দুনিয়া। একজন মুসলমান ভাইয়ের ইজ্জত, একজন মুসলমান ভাইয়ের অর্থ রক্তকে ট্রান্সগ্রেস করা হচ্ছে হারাম। দ্যাট ইনক্লুডস ব্যাকবাইটিং অ্যান্ড এভরিথিং। এবং তখন নির্দেশ দিলেন সবাইকে, নো ডোরস অফ দ্য মসজিদ শ্যাল বি কেপ্ট ওপেন বাট দ্য ডোর অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ আমরা আগেই বলেছি, যখন মসজিদটা নতুন তৈরি হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং কয়েকজন সাহাবার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু ওয়ান অফ দেম, তাদের যে ঘরগুলো তৈরি করেছিলেন, তাদের বাড়ি তো আর বাড়ি ছিল না, একটা রুম ছিল, সেটার একটা দেয়াল ছিল মসজিদের দেয়াল। দে ডিডন্ট হ্যাভ মানি, 10 ফিট বাই 12 ফিট রুম, যার মধ্যে সব ছিল, রান্নাঘর থেকে শুরু করে সব। সেই প্রত্যেকটা ঘর থেকে মসজিদে ঢোকার জন্য দরজা কাটা থাকতো। নানান মত আছে, মশহুর মতামত হচ্ছে কোনো দরজা ছিল না, দরজার মাপে কাটা থাকতো, এটা পর্দা দিয়ে ঢাকা থাকতো। কয়েকজনের এরকম দরজা ছিল মসজিদের দিকে। তো উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে কেবলমাত্র আবু বকরের দরজাটাই খোলা থাকবে, আর সব বন্ধ হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা হচ্ছে ওই উপরে, এমং দ্য সাহাবাস। এরপরে যেই ঘটনাটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মসজিদে নববীতে শেষ সালাতের জামাত কবে হলো, দিনটা নিয়ে একটু মতামত আছে, হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার। তো তখন কিন্তু উনি অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও সেদিন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পর্যন্ত সকল সালাত আদায় করেন। ফজর থেকে মাগরিব পর্যন্ত সকল সালাত আদায় করেন। কিভাবে কি হচ্ছে আমি ঘটনাটা বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ডেকে বললেন ওই দিনের মধ্যে, আমি যা বলবো তোমরা লিখে নাও। ইট ইজ সো ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে কষ্ট হচ্ছে, সালাত আদায় করতে কষ্ট হচ্ছে, তখন সাহাবাদেরকে বলছেন আমি এখন যা বলবো তা লিখে নাও। মানে লিখে নেওয়ার গুরুত্বটাও বুঝতে হবে। ইটস সো ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার এনিথিং ইউ হ্যাভ টু ডকুমেন্ট দ্যাট। আরেকটা জিনিস, উনি যখন মদিনাতে হিজরত করে আসেন তখন মদিনাতে স্বাক্ষর লোক বলতে পাওয়াই যাচ্ছিল না, কারণ আরবরা তো স্বাক্ষর ছিলেন না। মদিনাতে যখন উনি আসলেন তখন স্বাক্ষর লোক ছিলেন না। আজকে মাত্র কত বছর হলো? 10 বছর। এর মধ্যে মসজিদের যাদেরকে উদ্দেশ্য করে বলছেন লিখো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কনফিডেন্ট পিপল ক্যান রাইট। তার মানে 10 বছরে সবাই স্বাক্ষর হয়ে গেছে, অলমোস্ট 90% প্লাস দে বিকেম লিটারেট। দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রেনিং অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল অনেককে বলতে শুনবেন মুসলমানদের তো জ্ঞান বিজ্ঞান নাই, লেখাপড়া নাই, অমুক নাই তমুক নাই, ইসলাম মনে হয় এটাকে এনকারেজ করে না। পিপল ডোন্ট নো, পিপল ক্লেম দেমসেলভস টু বি মুসলিম, দে ডোন্ট নো দেয়ার ওন ইসলাম, দে ডোন্ট নো দেয়ার ওন প্রফেট, দে ডোন্ট নো দেয়ার ওন বুক। অন্যের মুখে ঝাল খেয়ে মুসলমান হতে চাচ্ছি আমরা। উই শুড বি অ্যাশেমড অফ ইট, উই আর বাঞ্চ অফ লুজার্স। এনিওয়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা বলবো তোমরা তা লিখে নাও, যাতে করে তোমরা ভুল না করো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ওমর রাদিয়াল্লাহু আনহু বেসিক্যালি চাচ্ছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে কথা বলুক। এখন তার প্রতি ওই যে তার মহব্বতের ব্যাপারটা, উনি চাচ্ছেন না যে কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কথা বলুক এত লোকের মাঝখানে, মসজিদ ভরা লোক। উনি তখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ, অত্যন্ত যন্ত্রণা কাতর। You have the Quran with you. The book of Allah subhanahu wa ta'ala is sufficient for you. কেউ এটাকে ভাবার কোনো কারণে সে চ্যালেঞ্জ করতেছে। সে বলছে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না করো, ক্ষমা, তাকে তুমি রেহাই দাও, সে অসুস্থ আসলে। এবং কিন্তু অন্য অনেক সাহাবা আছেন, তারা ওটা তো বুঝতে পারছেন না ওমরের ইমোশনটা, তারা চাচ্ছেন না নবী বলুক, আমরা লিখে নিই। সাহাবাদের মধ্যে তখন বিতর্ক তৈরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই, মসজিদে উনি মিম্বরে বসে আছেন। তো এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন আসলে। উনি বললেন তোমরা চলে যাও, উনি পারছেনও না, উনি অসুস্থ, বললেন আমাকে একা থাকতে দাও। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নসিহা দিলেন ওই সময়, সেদিন মানে ওই সময়। এর মধ্যে একটা ওরা ভুলে গেল সবাই, ওই যে বললেন তোমরা লিখে নাও নাহলে ভুলে যাবে, ইম্পর্টেন্ট নসিহা। দ্যাটস হোয়াট হ্যাপেন। আলটিমেটলি আমাদের পর্যন্ত এটা আসে নাই। কি দিলেন? একটা হচ্ছে এক্সপালশন অফ জুজ, খ্রিস্টান অ্যান্ড মুশরিকুন ফ্রম আরাবিয়া। সেকেন্ডটা কি দিলেন? অ্যালাউ ফরেন ডেলিগেটস রিগার্ডলেস অফ ওয়েদার দে আর মুসলিমস অর নন মুসলিমস টু ভিজিট আরাবিয়া জাস্ট অ্যাজ আই হ্যাভ অলওয়েজ অ্যালাউড দেম টু ডু সো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, সবাইকে আসতে দিয়েছেন, এই সেদিন পর্যন্ত আসতে দিয়েছেন। এই বলতে বলতে মাগরিবের নামাজের সময় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইমামতি করলেন। ওই নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুরসালাত ৭৭ নম্বর সূরা পড়লেন, রিসাইট করলেন, করে ঘরে ফিরে গেলেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরাতে ফিরে গেলেন। মুসলিম উম্মার উপর ঈশার সালাত থেকেই বিপর্যয় আরও ত্বরান্বিত হতে লাগলো, কারণ তার জ্বর এবং অসুখের তীব্রতা অত্যন্ত বেড়ে গেল, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জিজ্ঞেস করলেন লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে, মানে ঈশার সালাতের কথা বলছেন। আমি তখন বললাম না, তারা আপনার অপেক্ষা করছে ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন পুট সাম ওয়াটার ইন দ্য ওয়াশিং পট, যে ওয়াশিং পটটা ছিল সেটাতে। আমরা তাই করলাম। হি ওয়াশড অ্যান্ড ওয়ান্টেড টু স্ট্যান্ড আপ বাট হি ফেইন্টেড। জ্ঞান ফিরে পেয়ে তিনি আবার জিজ্ঞেস করলেন হ্যাভ দ্য পিপল প্রেইড। এভাবে আরও কয়েকবার তিনি সালাতের জন্য উঠে দাঁড়াতে গিয়ে জ্ঞান হারালেন। অবশেষে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আবু বকরকে সালাতের ইমামতি করতে নির্দেশ পাঠাও। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত পক্ষে 3 থেকে 4 বার ফিট হয়ে যাচ্ছেন, জ্ঞান হারাচ্ছেন। হি নোজ হি ইজ বিং ফরগিভেন ফ্রম এভরিথিং। সে এশার নামাজে যাওয়ার জন্য 3 বার জ্ঞান হারাচ্ছেন এবং জিজ্ঞেস করছেন কি জ্ঞান ফিরে পেয়ে পেয়ে ওরা কি নামাজ পড়ে ফেলছে কিনা। উই শুড ট্রাই টু থিঙ্ক, নামাজ হচ্ছে ইমান। সালাত এন্ড ইমান আর লাইক দিস। উনি যখন বললেন আবু বকরকে যেতে বলো, উনি তো বুঝে গেছেন যে উনি আর যেতে পারবেন না নামাজ পড়তে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু চাচ্ছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বা মৃত্যুর সাথে তার বাবা আবু বকরের নাম জড়িয়ে যাক। মানে এটা এক ধরনের, যেটাকে বলে সবাই পরে কি বলে আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এবং মারা যাচ্ছেন, তখন সে তার জায়গা নিয়ে গেছে, তার নামটা জড়াচ্ছে। এতই ভালোবাসা দুজনের প্রতি, সে তো তার মেয়ে, আবু বকরের মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি সেটা চাচ্ছেন না। এই জন্য বারবার অ্যাভয়েড করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বলছেন, শি ওয়াজ রিলাক্টেন্ট অ্যাকচুয়ালি এই মেসেজটা পাঠানোর জন্য। তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা একজন নরম হৃদয়ের মানুষ, তিনি যখন সালাতে দাঁড়ান তিনি সব কাঁদতে থাকেন, মানুষ হয়তো তা পছন্দ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গো কমান্ড আবু বকর টু লিড দ্য প্রেয়ার। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। হু ইজ হাফসা? Daughter of Umar radiallahu anha. And Hafsa radiallahu anha was very tough woman. আর ওমর ইজ এ টাফ ম্যান। ওনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আর কি। ওনারা তখন বললেন যে ওমরকে নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেগে গেলেন, দৃঢ়ভাবে বললেন গো অ্যান্ড ফাইন্ড আবু বকর টু লিড দ্য প্রেয়ার। ইউ ওমেন আর লাইক দ্য ওমেন অফ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ওমেনদের ব্যাপারটা কি মনে আছে নিশ্চয়ই? ইউসুফ আলাইহিস সালামেরকে যে কিনা জিনা করতে চেয়েছিল, যেই মহিলা যাকে ইউসুফ জুলেখার প্রেম বলে চালায় দিচ্ছে আর কি, অনেকে উপকথা আছে, হুইচ ইজ নট ট্রু, কোরআন তা বলে না আর কি। এনিওয়েজ, সো ওই জুলেখা কি করেছিল, মিনিস্টারের স্ত্রী, আসলে জুলেখা তো নামও নাই ওখানে কোরআনে। মিনিস্টারের স্ত্রী যখন কট হয়ে গেল তখন সে দাওয়াত দিয়েছিল এলিট ওমেনদেরকে, যেটা কোরআনে আছে। তারা আসলো, তারা ইউসুফকে ঢুকতে দেখে পরে হাত কেটে ফেললো ছুরি দিয়ে, তাদের সবাইকে ছুরি দিয়েছিল। তাদের ক্যারেক্টারটা নিয়ে ওখানে আল্লাহ বলেছেন, তাদের এখানে সেটারই উদাহরণ দিলেন আর কি, যে তোমরা মনে রাখো এক কথা, মুখে বলো আরেক কথা আর কি, ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। ক্লিয়ারিফাই দ্য হোল থিং।
অবশেষে আবু বকরকে নির্দেশ দেওয়া হলো, সেদিন ঈশার সালাতে ইমামতি করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মতান্তরে 17 ওয়াক্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতে ইমামতি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায়, আর কেউ করেনি। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভালো অনুভব করছিলেন, অতি কষ্টে মসজিদে গেলেন জোহরের সালাত আদায় করতে। তখন আবু বকর সালাতে ইমামতি করছিলেন অলরেডি, উনি মসজিদের দিকে ঢুকলেন। মসজিদে ঢোকা তো মানে ওই যে দরজার পর্দা সরিয়ে মসজিদে ঢোকা, মানে আবু বকর তখন ইমামের জায়গায় দাঁড়াচ্ছিলেন, সব লোকজন রেডি হচ্ছে আর কি নামাজ পড়তে, ইকামা হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই সে জায়গা থেকে সরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় নির্দেশ দিলেন সরে না যেতে, তবুও আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ অমান্য করেই সরে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ে আসছিল ধরে, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে বসালেন। বাম পাশে তো ইমাম বসে, দুজন যদি নামাজ পড়ে বাম পাশে ইমাম থাকে, উনি তো দাঁড়াতে পারছেন না, বসলেন। বসে হি লেড দ্য প্রেয়ার, এবং আবু বকর তাকে ফলো করছে, কিন্তু পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা শুনতে পাচ্ছে না, আর এটা জোহরের নামাজ, গলা তো উঁচু করছেনও না উনি, কিন্তু আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, সব আবু বকর জোরে জোরে বলছেন আর কি, উনি তো মৃদু স্বরে বলছেন, পেছনেরা তো বুঝতে পারছে না। এটা একটা খুব একটা সাটল জিনিস আর কি। আসলে ইমামতি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু লোকেরা মনে করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছে। তো সালাত যখন শেষ হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, হোয়াট কজ ইউ টু ডিসওবে মি? মানে আমি যে তোমাকে দাঁড়াইতে বললাম, তুমি দাঁড়ালে না নামাজের জায়গায়, তুমি সরে গেলা কেন? হোয়াট কজ ইউ টু ডিসওবে মি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইট ইজ নট বিফিটিং ফর দ্য সান অফ আবু কুহাফা টু লিড দ্য রাসূল অফ আল্লাহ ইন দ্য প্রেয়ার। সুবহানাল্লাহ। মানে আবু বকর ওয়াজ দ্য সান অফ আবু কুহাফা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেনেই বলছেন, তাই না? উনি তো পারছেন না, বাট আবু বকর ইজ আবু বকর। মৃত্যুর আগের দিনের চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো? লাইক আই সেড, হিজ হেলথ ওয়াজ ডিটোরিয়েটিং ভেরি কুইকলি, অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সাফারিং হিউজ আ লট। উনি ফিট হয়ে যাচ্ছেন, উঠে দাঁড়াতে পারছেন না, বুঝতে পারছেন তো আল্লাহর নবী ওই কষ্ট করতে হচ্ছে, আর বাকি মানুষদের কি কষ্ট করতে হয় মৃত্যুর সময়, এবং হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে পৃথিবীর সকল দায় দেনা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে প্রথম দিনের মতো ফিরে যেতে, নির্ঝঞ্ঝাট মানুষ হিসেবে। সেজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমার ঘরে এখন বা তোমার ঘরে এখন কি কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন খুঁজে পেলেন 7টি কয়েন আছে। 7টা কয়েন মানে ইটস নাথিং, ইটস ভেরি অ্যামাউন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েনগুলো হাতে নিয়ে বললেন, এগুলো নিয়ে যদি আমি আল্লাহর সামনে যাই, আমি আল্লাহকে কি বলবো? মানেটা বুঝতে পেরেছেন? উনি তো আর কয়েন নিয়ে আল্লাহর সামনে যাবেন না। প্রফেট অফ আল্লাহ ইজ সেইং দ্যাট। আর আমি তো ব্যাংকে অনেক ব্যালেন্স রেখে যেতে চাই আমার সন্তানের জন্য, অনেক মিলিয়নেও আমার পোষায় না, বাট আই ফুললি নো দ্যাট দিস $1 million ফর মাই কিডস উইল নট হেল্প দ্যাম। আমার সন্তান আমার আগে মারা যাবে, আমি জানি না কে কোথায় বখাটে হয়ে যাবে কিনা জানি না, অথবা সে বিলিয়নিয়ারও হয়ে যেতে পারে। তার অর্থ সম্পত্তি তাকে তো কোনো রকমের শান্তি গ্যারান্টি দেয় না, জীবনের প্রসপারিটিরও গ্যারান্টি দেয় না। উই নো দ্যাট। রুল অফ থাম তাকে সাহায্য করে, কিন্তু দ্যাটস নট দ্য অনলি থিং। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমাকে গরিব হয়ে মরতে হবে, তা না। আমি বলছি যে দুনিয়াটা আমার অন্তরে যাতে না থাকে, দুনিয়া হচ্ছে আমার হাতে থাকবে, আমার অন্তরে থাকবে আল্লাহ, আখিরাত। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তার মানে এই না যে আমার কাছে অর্থ থাকা হারাম, নো নো নো, নট দ্যাট, ইট ডাজন্ট মিন দ্যাট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবগুলো কয়েন দিয়ে দিতে, এবং দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারালেন। নির্দেশ দিয়েই উনি জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে তিনি আবার জিজ্ঞেস করলেন ওই অর্থগুলো দান করা হয়েছে। হি ইজ সো কনসার্ন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, শি ডোনেটেড এভরি আইটেম ইন দি হাউস হোল্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রিড হিজ স্লেভস, যদিও তার স্লেভদেরকে উনি মুক্ত করে দিয়েছেন অনেক আগেই, বাট তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে কখনো যান নাই। মানে উনি বলে দিলেন যে তারা এখন চলে যাক, মানে উনি জানেন যে হি ইজ ডাইং ভেরি সুন। অবস্থা এমন হলো, সেই রাতে ঘরে আলো জ্বালানোর জন্য বাতিতে যে তেল লাগবে সেই তেল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল না। শি হ্যাড টু বরো দ্যাট ফ্রম সামওয়ান এলস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কে? হি ইজ প্রফেট অফ আল্লাহ, হি ইজ দ্য কিং অফ কিংস, আরবের অবিসংবাদিত নেতা। মুসলমানরা তখন গরিব না, দে হ্যাভ এনাফ মানি ফ্রম খাইবার, ফ্রম তাবুক, ফ্রম হুনাইন, এনাফ মানি। কিন্তু তার ঘরে তার স্ত্রীরা, তাদের কোনো মানি নেই, তারা শুরুতে যেমন ছিলেন এখনও তাই আছে।
কারণ হচ্ছে দে ক্যান লিভ দেয়ার লাইফ লাইক দ্যাট। এই জন্য তাদের মর্যাদা কিন্তু হাই, রিওয়ার্ড ইজ সো হাই, মানে ইউ ক্যানট কম্পেয়ার। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে এসে উম্মতের জন্য অনেক উপদেশের মধ্যে আরেকটি উপদেশ দিলেন, none of you should die except with good thoughts about Allah subhanahu wa ta'ala। মানে মৃত্যুর সময় আল্লাহ সম্বন্ধে উচ্চ ধারণা নিয়েই তুমি মারা যাও। আল্লাহ ইজ গাফুরুর রাহিম, রাহমানুর রাহিম, হি ইজ এ সাস্টেইনার, চেরিশার, দিস ইজ দ্য গুড থিং অ্যাবাউট আল্লাহ। সেটা নিয়েই তুমি মারা যাও। মানে আল্লাহ আমার কোনো ভালো করিল না, কি হইল আমার, কত লোকে কত কিছু হইলো, আমার কিছু হইল না, ওই কথা বলে আমি মারা যাওয়ার, আমার চেয়ে খারাপ মৃত্যু আর কারো হবে না। এবং মৃত্যুর আগে আগে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহ, আমি কি কনভে করেছি তোমার দেয়া মেসেজ? একই কথা 3 বার বললেন। এরপর বললেন, নিশ্চয়ই নবুয়তের থেকে একমাত্র ট্রু ড্রিম, সত্যিকারের স্বপ্নই থাকবে আমার মৃত্যুর পর, আর কোনো ওয়াহি আসবে না, কিন্তু স্বপ্ন, সত্য স্বপ্ন যেটা, সেটা থাকবে। সেটা যে কেউ দেখতে পারে, রাইচিয়াস মানুষ যারা দেখতে পারে, যে কেউ মানে রাইচিয়াস মানুষরা দেখতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সোমবার ভোরবেলা সাহাবারা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ফজরের সালাতের জন্য দাঁড়ালেন, তখন তারা অবাক হয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পর্দাটা সরিয়ে দেখছেন তাকিয়ে, কারণ সরালি তো মসজিদ। উনি দেখছেন তৃপ্ত নয়নে, স্যাটিসফাইড, তার চোখ মুখ আলো উজ্জ্বল, চোখ মুখ এই অসুস্থতার মাঝেও তার মুখ উজ্জ্বল হয়ে আছে। এবং প্রিয় সাহাবাদেরকে সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তৃপ্ত। এই দৃশ্যটা তাকে মোহিত করে রেখেছে। হি ওয়াজ সো প্লিজড সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যান্ড দেন হি ওয়াজ স্মাইলিং চেয়ারফুলি, যেটা সাহাবারা দেখছেন নামাজে এসে। অবস্থাটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য জায়গা ছেড়ে দিলেন। তিনি ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সালাতে যোগ দিবেন, কিন্তু তিনি তো বেরিয়ে আসেন নাই। সেটাই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন সাহাবারা যার যার সালাত আদায় করছিলেন, তারা এতটাই খুশি উৎফুল্ল হয়ে গিয়েছিলেন যে তাদের প্রায় নামাজ ভেঙে ফেলার উপক্রম হলো। এতটাই এক্সাইটেড হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখে, খুশি দেখে। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন টু কন্টিনিউ দেয়ার প্রেয়ার্স, এবং উনি পর্দাটা টেনে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলছেন, এটাই ছিল শেষবারের মতো আমাদের নবীজিকে চেয়ে দেখা। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন মূর্ছা যেতে লাগলেন। জ্বরের মাত্রা অসম্ভব বেড়ে যাচ্ছে। এত কষ্ট দেখে তার মেয়ে, তার বাবার এই কষ্ট দেখে কাঁদতে লাগলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। উনি বলছেন যে আমার বাবার না জানি কি কষ্ট হচ্ছে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আস্তে আস্তে বললেন, ও ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবা কষ্ট পাবে না। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের ঘাম মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যু খুব যন্ত্রণার, ইন্নাল মাউতি সাকারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থা খুবই দ্রুত নেমে যাচ্ছিল, অবনতি হচ্ছিল। ঠিক ওই সময়ে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর ক্যাম্প ছেড়ে দ্রুত তার প্রিয়তম পিতৃতুল্য মানুষটিকে দেখার জন্য ছুটে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was then too weak to talk to him. He sallallahu alaihi wasallam pointed his finger to him and then to the sky. That means he was making dua for Osama ibn Zaid radiallahu anhu. Rasulullah sallallahu alaihi wasallam, being the prophet of Allah, making dua for one of the slave of Allah, that slave must be the one of the great human being, one of the most blessed human being, that is Osama ibn Zaid radiallahu anhu. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা আমার ঘরে এসে উপস্থিত হলেন এবং ফাতিমা walked into my room, wallahi, as if Rasulullah sallallahu alaihi wasallam was walking. She was walking like her father. যা নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন, দেখে ইশারা করলেন তার পাশে বসতে ফাতিমাকে। ফাতিমা যখন বসার পরে তার কানে কানে কিছু বললেন। শোনার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন। এর কিছুক্ষণ পরেই তিনি আবার তার কানে কিছু বললেন, তখন সে হাসতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ফাতেমাকে বললাম, নবীজি এত জনের মাঝে তোমাকে কি এমন গোপন কথা জানালো যে তুমি একবার কাঁদলে আরেকবার হাসলে? সো উনি যখন উঠে দাঁড়ালেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে যাওয়ার জন্য, I said to her,
আমাকে কি গোপন কথাগুলো বলবে? ফাতেমা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা প্রকাশ করব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবীজির মৃত্যুর পর আমি ফাতেমাকে বললাম, তোমার উপর আমার অধিকার থেকেই বলছি তোমাকে, আমাকে সেদিন নবীজির সেই গোপন কথাগুলি কি ছিল সেগুলো বলবে কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এখন আমি বলতে পারি, যেহেতু আমার বাবা আর নেই। তিনি প্রথমবার বললেন, ও ফাতেমা, আমার সময় এসে গেছে, আমি এই অসুখ থেকে সেরে উঠব না, সবর করো, ধৈর্য ধারণ করো। এ কথা শুনে আমি কাঁদি। এরপর তিনি আমার কানে কানে বললেন, ইউ উইল বি দ্য ফার্স্ট পারসন অফ মাই ফ্যামিলি টু জয়েন মি, সো আই লাভড। সে এত খুশি হয়ে গেল, তার দুনিয়ার কোনো আগ্রহ নেই। তার বাবা বলছে, তুমি প্রথম হবে আমার ফ্যামিলি থেকে, আমাকে জয়েন করবে, মানে মৃত্যুর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন গেভ মি আনাদার সিক্রেট, আর ইউ নট প্লিজ টু বি দ্য চিফ or the leader of the believing woman of the world, and this is when I also loved. বুখারী and মুসলিম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, আমার নাতি হাসান এবং হোসেনকে নিয়ে আসো। আনার পরে তিনি তাদের কপালে চুমু দিলেন এবং আদর করলেন, ওদের জন্য দোয়া করলেন, বললেন ওদের যত্ন নিও। His fever and the pain and agony is increasing, it's not going down. নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি যেন এখন খাইবারে আমাকে যে বিষ দেয়া হয়েছিল আমার খাওয়াতে, তার যন্ত্রণা ভোগ করছি, মনে হচ্ছে যেন মৃত্যু এগিয়ে আসছে। খাইবারের কথা মনে আছে আপনাদের, যেখানে এক ইয়াহুদি মহিলা তাকে ল্যাম্বের স্পেশাল অংশতে বিষ মিশিয়ে দিয়েছিল, আমরা আলোচনা করেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু দিয়েছিলেন আর কি। দুজন সাহাবা মারা গিয়েছিলেন, বাকিটা ফেলে দিয়েছিলেন, যেহেতু জিবরাইল তাকে জানিয়েছিল। তখন উনি শেষের দিকে এসে সবাইকে সাবধান করে দিচ্ছিলেন, সালাত কায়েম করো, দাস বা অধীনস্থদের প্রতি সদয় হও, যাকাত দান করো। দিস আর দ্য থ্রি মেজর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অবস্থা এমন দাঁড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছিলেন না। উনি এতটাই কাতর হয়ে গিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোরকম তার শোয়া থেকে হাফ তুলে তার বুকের মাঝে তার মাথা রেখে তাকে হেলান দিয়ে বসিয়ে রেখেছেন। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধরে রেখেছেন, উনি বসে আছেন, উনি হেলান দিয়ে আছেন ওনার চিবুকের নিচে ওনার মাথা, যাতে করে সে একটু আরাম পায় আর কি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো জানতেন না এই অবস্থাতেই কিছুক্ষণের মধ্যেই তার প্রিয়তম মানুষটি এই পৃথিবী থেকে বিদায় নেবেন। আর তখনই ওই ঘরে ঢুকলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই আব্দুর রহমান ইবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার হাতে ছিল একটা মিসওয়াক। সেই মিসওয়াকটার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চাতকের মতো তাকিয়ে থাকলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরে বললেন, আমি কি নেব এটা আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে সম্মতি দিলেন। উনি বলছেন, আমি আমার ভাইয়ের হাত থেকে মিসওয়াকটা নিয়ে, মিসওয়াক তো ওই গাছের ডাল তো চিবিয়ে নরম করে দিতে আপনারা সবাই জানেন, উনি চিবিয়ে একটু নরম করে দিলেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতে পারেন। তা চিবিয়ে নরম করে দেওয়ার মানে কি, তার মুখের লালাও তো লেগে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলাম, তখন তার যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তাই দিয়ে তিনি সুন্দর করে দাঁত মেজে নিলেন এবং তিনি খুশি হয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা ফি রাফিকুল আলা, আল্লাহুম্মা ফি রাফিকুল আলা। আলা মানে হাইয়েস্ট, রাফিক মানে কম্পেনিয়ন। আল্লাহুম্মা ফি রাফিকুল আলা মানে আমি, আল্লাহুম্মা ও আল্লাহ, ইন দ্য কম্পেনিয়নশিপ অফ দ্য মোস্ট হাই এক্সalted। অন্য এক রিওয়ায়াতে আছে, তখন তিনি আয়েশার বুকে মাথা রেখে তার গায়ে হেলান দিয়ে তার পাশে রাখা পাত্র থেকে হাত ভিজিয়ে নিয়ে তার নিজের মুখ ভিজিয়ে নিতে নিতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতিস সাকারাত, ইন্না লিল মাউতিস সাকারাত। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণাদায়ক। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি ফি রাফিকিল আলা। এটাও উনি বলেছেন, অনেকে বলছেন, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আমার উপর রহমত দান করুন এবং আমাকে সুমহানের সাথে মিলিয়ে দিন। এই বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে হাত তুললেন এবং ছাদের দিকে তাকিয়ে ঠোঁট নাড়লেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখের কাছে কান নিয়ে শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ফি রাফিকাল আলা, আল্লাহুম্মা ফি রাফিকাল আলা। এবং আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নেমে আসলো, তিনি মিলিত হলেন গিয়ে তার প্রিয় রাফিকাল আলার কাছে, মহান রাব্বুল আলামিনের সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়েছো, ইউ উইল এন্টার দ্য হাইয়েস্ট প্যারাডাইস ইনশাআল্লাহ ও মাই ফাদার। আমরা তোমার মৃত্যুর খবর জিবরাইলকে পৌঁছে দেব। আফটার অল মেয়ে তো, উনি ভাবছেন জিবরাইল বুঝি জানে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও
ও আনাস, তোমরা কিভাবে পারলে আল্লাহ রাসূলের গায়ে উপর মাটি ফেলতে? That was the most dark day of Muslims. That was Monday, 12th of Rabiul Awwal, 11 Hijri. And Rasulullah sallallahu alaihi wasallam was 63 years old. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম খলিলকে তার কাছে নিয়ে গেলেন, এবং নিয়ে গেলেন যখন তিনি আল্লাহরই দেয়া সকল দায়িত্ব সম্পূর্ণরূপে পরিসমাপ্ত করতে পেরেছেন। শুধু পরিসমাপ্ত করেননি, পৃথিবীর সকল মানুষের মাঝে যখন আল্লাহর একত্ব বা তৌহিদের আলো বিতরণের জন্য ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেলেন। আল্লাহর দ্বীন, জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিষ্ঠিত হলো। আল্লাহ নিজেও সেটা নিশ্চিত করেছেন। সেজন্যই তো বলছেন আল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতগুলো সম্পূর্ণ করলাম, তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। সেজন্যই তো আমরা এখনো বলতে পারি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, রেখে গেলেন কেবলমাত্র দুটো জিনিস। একটি হচ্ছে আল্লাহর বই, আরেকটি হচ্ছে তার জীবনযাপন, যেটাকে আমরা সুন্নাহ বলি। বিদায় হজের সময় তিনি বলেই গেছেন, আমি দুটো জিনিসই রেখে গেছি, একটা হচ্ছে আল্লাহর বই কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যদি তোমরা এই দুটি আঁকড়ে থাকো তাহলে তোমরা সফলকাম হবে। যতদিন পর্যন্ত মুসলমানরা তা আঁকড়ে ছিলেন ততদিন পর্যন্ত তারা সফলকামী ছিলেন। পিপল ইজ টু টেক ফ্রম দ্য মুসলিমস। তিনি যাদেরকে ট্রেন করে গেলেন, দিজ আর দ্য বেস্ট অফ দ্য পিপল হু হ্যাভ এভার ট্রডেন অন দ্য ফেস অফ দ্য আর্থ। দে আর দ্য সাহাবাস, বিকজ দে clung on the book of Allah and Sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. They changed the whole world within no time. In 70 to 80 years, they basically spreaded message of the Islam almost every corner of the world. At least they opened up. এবং সেটা জোর করে নয়। মুসলমানের সংখ্যা তো খুব একটা বেশি ছিল না, খুব অল্প মুসলমানের সংখ্যা। তাদের আখলাক, মুআমালাত, তাদের আদেল মানে জাস্টিস, পৃথিবীতে কোনো জনগোষ্ঠীরই কোনো রকমের উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত তার সমাজে আদেল প্রতিষ্ঠিত হবে না, মানে জাস্টিস প্রতিষ্ঠিত হবে না। হতে পারে সেটা নন বিলিভিং সোসাইটি অর বিলিভিং সোসাইটি। আদেল ইজ দ্য ফার্স্ট থিং। আনফর্চুনেটলি আমরা যাদেরকে এখন সকল মুসলিম ওয়ার্ল্ড বলি, তাতে আদেল বলতে কোনো জিনিসই নেই, জাস্টিস বলতে কোনো জিনিসই নেই। নাথিং, এনিওয়্যার, ইউ গো এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, যাদেরকে আমরা মুসলিম ল্যান্ডস বলি, দেয়ার ইজ নো আদেল, ইট ইজ গন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অর্থ সম্পদ রেখে যাননি, কিন্তু রেখে গেছেন সাহাবাদেরকে। অ্যান্ড হি ওয়াজ দি সাহেব অফ দোজ সাহাবাস, কম্পেনিয়ন্স। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন, আনাস ওয়াজ এ কিড। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে দিনটিতে নবীজি মদিনায় আমাদের মাঝে এসেছিলেন, সে দিনটি ছিল আমাদের জীবনের উজ্জ্বলতম দিন। আর যে দিনটি আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সে দিনটি ছিল আমাদের জীবনের অন্ধকারতম দিন। আসলেই সেদিন মদিনার মানুষের জীবন সব এলোমেলো হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। সাথে সাথে সব কিছু এলো। সাহাবারা যেন সব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। They couldn't move their feet. They couldn't do anything. They were so perturbed. অবস্থা এমন হলো যে তারা যেন নিজেদেরকে নিজেরা চিনতে পারছেন না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন, যখন তোমাদের কারো উপর কোনো দুর্বিপাক বা বিপর্যয় নেমে আসে, সে যেন মনে রাখে আমার মৃত্যু তাকে কতটা বিপর্যস্ত করেছিল। নিশ্চয়ই সেটি ছিল মহা বিপর্যয় এবং দুর্বিপাকের এবং দুর্দশার দিন। That's what happened. Rasulullah predicted that. When any calamity strikes upon you, just remember the day I died. উনি তো ওনার সাহাবাদেরকে বলছেন, that was the worst day for you. That's the worst day in your life. So remember that no day can be worse than that for you guys. দেখেন এতটাই অবস্থা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, the greatest of the sahabas, the toughest of the sahabas, the most knowledgeable of the sahabas, যার কথায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, he was so perturbed, he was so disoriented after the death of Rasulullah sallallahu alaihi wasallam, যে উনি একেবারে যেটাকে বলে নিজের মধ্যে আর নেই। উনি বললেন, মুনাফিকরা এই
গুজব ছড়াচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। উনি বিশ্বাসই করতে চাচ্ছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। ওনার চেয়ে ব্যালেন্স পার্সোনালিটি আর কে আছে? উনি হচ্ছেন একমাত্র খলিফা যার সময়ে ইসলাম সগৌরবে সব দিকে দ্রুততম সময়ে ছড়িয়ে গেছে। ইসলামকে জন্য কি করেন নাই? উনি বলছেন এটা মুনাফিকদের কাজ। ওয়াল্লাহি যে বলবেন নবীজি মারা গেছে তাকে আমি হত্যা করব, আর কিল। এটা ওমরের মুখ থেকে বেরোচ্ছে, এটা কিন্তু কোনো সাধারণ কথা না। ওমরের মুখ থেকে বেরোচ্ছে, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আল কিল হিম। He didn't die, rather he has gone to see his Rabb. Just as Musa ibn Imran alayhi salam went to Allah and remained absent for 40 days, then he returned to his people. Wallahi, Rasulullah sallallahu alaihi wasallam আমাদের মাঝে ফিরে আসবেন। Anyone who says otherwise will face my sword. কারণ আমরা তো জানি যে কোরআনেই আছে, মুসা আলাইহিস সালাম ফর 40 days মাউন্টেন সাইনাইতে রাসূল আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল, যখন কিনা তাকে আল্লাহ 10 কমান্ডমেন্টস দিয়েছিল। 40 দিন পরে ফ্যামিলির কাছে ফিরে এসেছিল। উনি সেই কথাই বলছেন। ওমর বেসিক্যালি লস্ট ইট। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারাদিনই মসজিদে ছিলেন। যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তখন উনি ছিলেন না। ওনাদের তো সবাই একাধিক স্ত্রী ছিল। ওনার এক স্ত্রী মদিনার আউটস্কার্টে থাকতেন, সেখানে উনি ছিলেন। উনি খবর পাওয়ার সাথে সাথে ঘোড়া নিয়ে দ্রুত চলে আসলেন। এসে ঘোড়া বেঁধে মসজিদে ঢুকলেন। ঢুকে মসজিদের সবার দিকে তাকালেন। তাকে মসজিদে ঢুকে সরাসরি তো তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, তার মেয়ের ঘর। উনি সেখানে নবীজির ঘরে ঢুকলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইয়েমেনি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মুখের কাপড়টা সরিয়ে নিয়ে ঝুঁকে পড়ে পরম আদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন এবং কাঁদতে থাকলেন। তখন তার অন্তর থেকে বেরিয়ে এলো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মানে আমার বাবা মা হালাক হয়ে যাক, মারা যাক, ইন রিটার্ন অফ ইউ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দুবার মৃত্যু দেবেন না। ইনডিড দিস ইজ ইয়োর ডেথ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বুঝেছিলেন যে রাসূলুল্লাহ মারা গেছেন। Then Abu Bakr came out and saw Omar was still in rage and talking to the people the way he was talking. সবাইকে হুমকি দিচ্ছে যে রাসূলুল্লাহ মারা যান নাই, সে নিশ্চিত। আবু বকর জোরে ধমকের সুরে বললেন, ইয়া ওমর সিট ডাউন। ওমরকে ধমক দেওয়ার মতো তো আর কোনো মানুষ নেই, ইটস অনলি আবু বকর। কিন্তু ওমরের কথা যেন মাথায় ঢুকলো না। ওনার তো সে জ্ঞানই নেই অলমোস্ট। সে তখনও দাঁড়িয়ে থাকলো। আবু বকর তখন নবীজির মিম্বরে উঠে দাঁড়ালেন, কিন্তু মিম্বরের শেষ স্টেপে যে আবু বকর দাঁড়ালেন না, কারণ ওখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে ওনারা এটা ভাবতেও পারেন না ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান, আমি কীভাবে দাঁড়াবো। দাঁড়িয়ে উনি যে কথাটা বললেন, প্রথমে শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে, যেভাবে শুরু করে। তারপর বললেন, যে মুহাম্মদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ জীবিত, তিনি কখনো মারা যান না। মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদু আল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। তারপরে তিনি সেই বিখ্যাত আয়াতটা পড়লেন, যেটা আমরা শুরুতে বলেছি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতু আলা আকাবিকুম ওয়ামা ইয়ানকালিব আলা আকিবাইনি ফালাইয়াদুরুল্লাহ শাইয়া ওয়া সায়াজিজিল্লাহু শাকিরুন। মানে আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল মারা গেছেন বা বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। সূরাতুল ইমরানের 144 আয়াত। এই আয়াতটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু জাস্ট বসে পড়লেন মাটিতে, তার হাত থেকে তরবারি পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু পরে বলছেন, ওয়াল্লাহি as soon as I heard Abu Bakr recite this ayah, I fell down to the ground. মনে হলো যেন আমার পা দুটি অবশ হয়ে গেছে, আমাকে আর বহন করতে পারছে না। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি it was as if people had never heard this ayah until Abu Bakr recited it. আর তা শুনে লোকেরা এই আয়াত পাঠ করতে লাগলো যতক্ষণ না শেষ মানুষটি পর্যন্ত তা পাঠ করতে লাগলো। সাহাবারা ভাবছেন এই আয়াতটা বুঝি কোনোদিন শুনেন নাই। মানে ক্যান ইউ থিঙ্ক অফ ইট, দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট ক্যালামিটি ফর দ্য মুসলিমস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি এমনি বলেন নাই। সাহাবারা বলছেন আমরা মনে হচ্ছিল যেন আমরা কোনোদিনই শুনিনি এই আয়াতটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। তখন মুসলমানরা ওয়াজ ইন এ chaotic situation. Anything bad could happen.
for the Muslim Ummah. This is called the leadership, this is called the courage. Courage মানে শুধু মাসল দিয়ে কারেজ হয় না, শুধু ফাইট দিয়ে কারেজ না, কারেজ হচ্ছে এইখানটায়, একেই বলে বীরত্ব। ওই রকম একটা কঠিন পরিস্থিতিতে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, একা দাঁড়িয়ে সত্য কথাটা স্পষ্ট করে বলে দেওয়া, হেকমার সাথে বলতে হবে, উইথ উইজডম। এটাই হচ্ছে সত্যিকারের সাহসী মানুষের মতো কাজ। যখন কিনা স্পেশালি দ্য লেজেন্ডারি লিডার ওমর already lost it and people were in disarray, and Abu Bakr radiallahu anhu, he was known as a soft-hearted man, but he proved to be toughest, the bravest, most courageous person amongst the Sahabas, being the soft-hearted man. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবাই মিলে লিডার বানানো হয়। এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। তিনি প্রথম খলিফা হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, এবং তিনি 2 বছর খলিফা ছিলেন। তার আমলে তিনি খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, ইসলামের শুরুতেই যেটা নিয়ে সমস্যা তৈরি হয়ে গেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেকেই যাকাত দিতে চাচ্ছিল না, কারণ এর পিছনে অনেক ফিকি রিজন আছে। ব্যাপারটা এমনি না, একজন একটা বুঝেছিল, একটা বুঝচ্ছিল যে যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিতে হবে, দেয়ার ইজ অ্যান আয়া, কিন্তু এটার ব্যাখ্যাটা সবাই বুঝতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝেছেন, উনি বলেছিলেন যদি আমাকে একা সবার পিছনে ফাইট করতে হয় তাহলে আমি তাই করবো, কিন্তু যাকাত দিতে হবে। ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহু ডিডন্ট আন্ডারস্ট্যান্ড প্রপারলি, সেটা উনি ঠিক করেছেন। তারপরে রিদ্দার যুদ্ধ, যে অ্যাপোস্টেট হয়ে যাচ্ছিল, মুরতাদ, কেউ নবী ঘোষণা করেছিল, কুখ্যাত হচ্ছে মুসাইলামা কাযযাব, তার সম্বন্ধে আমরা কিছু আলোচনা আগেই করেছি। এগুলো ওই 2 বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক করে দিয়েছিলেন, ফয়সালা করে দিয়েছিলেন। তো এনিওয়ে আজকে আমরা শেষ করছি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।